প্রতিবাদের ভাষা হিসেবে ডিম নিক্ষেপ করতে দেখা যায় বিভিন্ন সময়। সম্প্রতি সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের উপর ডিম ছুঁড়ে মেরেছেন বিক্ষুব্ধরা। একে বলা হচ্ছে অহিংস প্রতিবাদ। কেবল বাংলাদেশে নয়, বিশ্বের বহু দেশে এমন হয়েছে বহু আগেই। প্রতিবাদের মাধ্যম হিসেবে খাবার ব্যবহার করা ইতিহাস বহু আগের। গণমাধ্যমের এক প্রতিবেদনে জানানো হয়, ৬৩ খ্রিস্টাব্দে খাবার কমে গেলে দেশটির নাগরিকরা ক্ষিপ্ত হয়ে মূলা ছুঁড়ে মেরেছিলেন আফ্রিকার তৎকালীন গভর্নর বেসাপিয়ানকে। পরে তিনি রোমান সম্রাট হয়েছিলেন। জানা যায়, মধ্যযুগে বন্দীদের জড়ো করে শাস্তি হিসেবে তাদের উপর ডিম নিক্ষেপ করা হতো। তবে লিখিতভাবে ডিম নিক্ষেপ করার কাহিনী পাওয়া যায় ১৮০০ সালের দিকে। সেই সময় ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের মাঝে অবস্থিত যুক্তরাজ্যের সাথে সম্পর্কিত স্বায়ত্তশাসিত দ্বীপাঞ্চল আইল অফ ম্যানের মেথডিস্টদের উপর নিক্ষেপ করা হয়েছিল ডিম। আর ১৮৩৪ সালে নিউ হ্যাম্পশায়ারের কনকর্ডে মার্কিন কবি জর্জ হোয়াইটার দাসত্ববিরোধী বক্তৃতা দেওয়ার সময় তাকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়। বর্তমান সময়েও ডিমে আক্রান্ত হয়েছেন অনেকেই। এদের মধ্যে হলিউডের অভিনেতা আর্নল্ড শোয়ার্জনেগারও রয়েছেন। ২০০৩ সালে ক্যালিফোর্নিয়াতে নিজের ভোটের প্রচারণার সময় তার দিকে ডিম নিক্ষেপ করা হয়। অবশ্য তিনি সিনেমার নায়কের মতোই নির্বিকারভাবে হাত দিয়ে ঝেড়ে ফেলেন ডিমটি। ২০০৪ সালে ইউক্রেনের প্রেসিডেন্ট ভিক্টর ফেডোরোভিচ বিরোধীদের ছোড়া ডিমে আঘাত পেয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছিলেন। ২০১১ সালে আফগানি বিক্ষোভকারীরা জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে ইরানি কনসুলেটদের দিকে ডিম নিক্ষেপ করেন। ২০১৩ সালে লন্ডনে একদল বিক্ষোভকারী প্রয়াত ব্রিটিশ প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচারের কফিন ডিম দিয়ে পরিপূর্ণ করার হুমকি দেয়, যদিও অন্ত্যেষ্টিক্রিয়াতে চরম নিরাপত্তার কারণে সেটা করতে পারেনি বিক্ষোভকারীরা। একই বছর অগাস্টে ডিমের দাম কমে যাওয়ার প্রতিবাদের অংশ হিসেবে ইউরোপিয়ান ইউনিয়নের বিরুদ্ধে ফরাসি কৃষকরা রাস্তায় সপ্তাহ জুড়ে প্রতিদিন ১ লাখ ডিম ভাঙার শপথ দিয়েছিলেন। বিষয়টি নিয়ে কলম্বিয়া ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক অ্যান্ড্রু গেলম্যান বলেন, প্রতিবাদ করতে গিয়ে খাবার ছুঁড়ে মারার কারণ হতে পারে এটা সস্তা, সহজলভ্য এবং দৃশ্যমান। খাদ্য বিষয়ক ওয়েবসাইট bonapetit.com-এ প্রকাশিত প্রতিবেদনে তিনি বলেন, টমেটো হালকা, নিক্ষেপ করা সহজ, দামও কম। ছুঁড়ে মারার পর ফেটে গেলে এক ধরনের আত্মতৃপ্তি জাগায়। ডিমের ক্ষেত্রেও বিষয়টা একই, ফেটে গিয়ে বিশ্রী পরিস্থিতি তৈরি করে। তিনি উল্লেখ করেন, খাবার ছুঁড়ে মারাকে সাধারণত অহিংস প্রতিবাদ হিসেবে দেখা হয়। যেমন পুলিশের দিকে ঢিল ছুড়লে তারা গুলি করতে পারে, তবে ডিম বা টমেটো মারলে গুলি করাটাকে পুলিশের বোকামি বলে চিহ্নিত করা হবে। তাই আমার মনে হয় এই খাবার ছুঁড়ে মারার একটা প্রতীকী মূল্য রয়েছে। যেমন রাশিয়া ও ইউক্রেনে কারো কানে নুডলস ঝুলিয়ে দেওয়ার অর্থ হলো তাকে বিদ্রুপাত্মক হিসেবে উপস্থাপন করা বা ব্যঙ্গ করা, যে কারণে রাশিয়ার গণমাধ্যমে ইউক্রেন নিয়ে বিতর্কিত সংবাদ উপস্থাপনে প্রতিবাদের অংশ হিসেবে ইউক্রেনিয়ানরা রাশিয়ার দূতাবাসে স্প্যাগেটি ছুঁড়ে মেরেছিল।